2024 সালে আরআরবি এএলপির 25 তারিখের প্রথম শিফটের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। 2024 সালের সেপ্টেম্বরে কাকে সশস্ত্র সীমা বল এটা ডিরেক্টর জেনারেল হিসেবে নিয়োগ করা হয়েছে? এটা হচ্ছে অমৃত মোহন প্রসাদ। এখানে একটা বিক্রিয়া দিয়েছে, এখানে 3CuO 2NH3 ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 3Cu প্লাস N2 প্লাস 3H2O। এখানে ভালো করে খেয়াল করো, এখানে 3 কপার, এখানেও 3 কপার, এখানে দেখো অক্সিজেন 3টে, এখানে বেসিক্যালি কটা করেছে? 3টে করেছে, ঠিক আছে। নাইট্রোজেন 2টো, এখানে নাইট্রোজেন 4টে করেছে, এখানে তোমার 1 নম্বরটা আউট হয়ে গেল। তারপর এখানে দেখো 2টো কপার, এখানে 3টে কপার, এটাও আউট হয়ে গেল। তো এখানে দেখো 3টে কপার 3টে কপার, আর এখানে বেসিক্যালি 3টে অক্সিজেন, এখানে দেখো অক্সিজেন কতগুলো করেছে? 4টে অক্সিজেন, সেক্ষেত্রে তোমার অপশান 2 কারেক্ট অ্যান্সার। দ্য মিরাকেল মেকার্স ইন্ডিয়ান ক্রিকেটস গ্রেটেস্ট এপিক এই বইটা কে লিখেছে? ভারত সুন্দরেশন। নিম্নলিখিত কে ষষ্ঠ খেলো ইন্ডিয়া ইউথ গেমসে ছেলেদের দিক থেকে 1500 মিটার দৌড়ে প্রতিযোগিতায় এত মিনিটে দৌড় শেষ করে বেসিক্যালি রেকর্ড তৈরি করেছে? এটা হচ্ছে রাহুল স্বর্ণালিয়া। প্রদত্ত রাশিটির মান নির্ণয় করতে বলেছে, এখানে বলেছে 2 কিউব মানে কত হচ্ছে? 8। আচ্ছা, কোনো সংখ্যার টু দি পাওয়ারে যখন 0 থাকে সেক্ষেত্রে সংখ্যাটা কত হয়ে যায়? 1 হয়ে যায়। আর এখানে 3 কিউব মানে কত হচ্ছে? 27। সেক্ষেত্রে এখানে কত হয়ে যাচ্ছে? এখানে 27টে 56 6 হাতে থাকলো 5, 8 দুগুণে 16 আর 5 কত হয়ে যাচ্ছে? 21। এটা দেখো অপশান 2 আছে। অনিল তার আয়ের 40% ভাড়া বাবদ এবং অবশিষ্ট আয়ের 40% ওষুধের জন্য ব্যয় করে। যদি সে প্রতি মাসে এত টাকা সঞ্চয় করে তাহলে তার মাসিক আয় কত টাকা? এখানে আমি তার আয় ধরে নিচ্ছি 100 টাকা, এখানে বেসিক্যালি সে 40% ভাড়া বাবদ প্রথমে খরচা করছে, তাহলে এখানে যদি 40 খরচা করে দেয়, 100-র 40% কত হয়ে যাচ্ছে? 40। তাহলে 40 টাকা খরচা করলে এখন তার কাছে 60 টাকা পড়ে আছে। এখানে অবশিষ্ট আয়ের এই 40% আবার ওষুধের জন্য ব্যয় করে, তাহলে এখানে অবশিষ্ট যে এই 60 টাকা আছে, এই 60-এর 40% কত হচ্ছে? এখানে বলছি 424 মানে 24 টাকা এখান থেকে বিয়োগ করে দিচ্ছি, মানে 60 থেকে যদি আমি 24 বিয়োগ করি কত পড়ে থাকবে? 36 পড়ে থাকবে। এখানে এই 36-এর ভ্যালু কত বলে দিয়েছে? এখানে বলেছে 7200, আর জিজ্ঞাসা করেছে আমাকে কি মাসিক আয় কত, সেক্ষেত্রে 100-র ভ্যালুটা জিজ্ঞাসা করেছে। এখানে দেখো 36 দুগুণে 72, দুখানা শূন্য চলে আসছে, 2-এর পিছনে বেসিক্যালি 4টে শূন্য চলে আসছে, এটা দেখো অপশান 3-এ আছে। তাছাড়া তুমি কি করতে পারো, এখানে বেসিক্যালি তার আয় ধরে নাও এক্স টাকা, সেক্ষেত্রে এক্স টাকা ইনকাম করছে, এখানে বেসিক্যালি 40% ভাড়া বাবদ খরচ করছে, তাহলে তার কাছে কত পড়ে আছে? যদি 40% সে খরচ করে, তার কাছে এখন 60% পড়ে আছে। এখানে বোঝার চেষ্টা করো, অবশিষ্ট আয়ের 40% ওষুধের জন্য আবার ব্যয় করেছে, তাহলে তার কাছে এখন কত পড়ে আছে? আবার 60% পড়ে আছে, বুঝতে পারছো? সেক্ষেত্রে সেটার ভ্যালু কত বলেছে? এইটা কত বলেছে? 7200। এখান থেকে তুমি এক্সের ভ্যালু বার করে নাও, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি, এখানে দেখো দুখানা শূন্য কেটে যাচ্ছে, এখানে দেখো 6 দিয়ে কাটছি, 6 12 72, আর দুখানা শূন্য চলে আসছে, 6 দিয়ে আবার যদি কাটি 6 দুগুণে 12, দুখানা শূন্য চলে আসছে, সেক্ষেত্রে এই নিচের দুখানা শূন্য উপরে উঠে যাবে, মানে এক্সের ভ্যালু কত হচ্ছে? 200 আছে, আর এখানে এই দুখানা শূন্য চলে আসছে, মানে তোমার অপশান 3 কারেক্ট অ্যান্সার। যদি কনস্ট্রাকশন এই শব্দটাকে প্রত্যেকটা স্বরবর্ণকে অর্থাৎ ভাওয়েলকে তার পরবর্তী বর্ণে এবং প্রতিটি ব্যঞ্জন বর্ণকে অর্থাৎ কনসোনেন্টকে তার ঠিক পূর্ববর্তী বর্ণে মানে পরিবর্তিত করা হয়, সেক্ষেত্রে যে নতুন বর্ণগুচ্ছ হচ্ছে সেখানে ডান দিক থেকে ষষ্ঠ স্থানে কে আসবে? আমি যদি ডাইরেক্ট ষষ্ঠ স্থানে দেখি, ডান দিক থেকে 6 নম্বরে কী আছে? 1 2 3 4 5 6, 6 নম্বরে ইউ আছে, ইউ বেসিক্যালি এখানে ভাওয়েল, তাহলে এখানে কী হবে? এর পরবর্তী বর্ণ, ইউ এর পর কী চলে আসবে? ভি চলে আসবে, সেক্ষেত্রে তোমার অপশান 2 কারেক্ট অ্যান্সার। দিনের বেলা একটা নির্দিষ্ট সময়ে সূর্যের অবস্থানের কারণে একজন 6 ফুট দীর্ঘ মানুষের ছায়ের দৈর্ঘ্য হয় 4 ফুট, যেখানে মানুষের পাশে একটা খুঁটির ছায়ের দৈর্ঘ্য হয় 36 ফুট, তাহলে খুঁটির উচ্চতা কত? এখানে বলেছে ছায়ের দৈর্ঘ্য কত? 4 ফুট,
4 ফুট ছায়া সেটা বেড়ে কত হয়, মানে অরিজিনাল মানুষটা হয় 6 ফুটের। সেক্ষেত্রে ছায়াটা কত বলেছে 36। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এখানে 36-এর ভ্যালুটা তোমাকে বার করতে হবে। 4-এর ভ্যালু যদি 6 হয় তাহলে 1-এর ভ্যালু কত হবে 6/4, আর 36-এর ভ্যালু কত হবে 6/4 ইন্টু 36। সেক্ষেত্রে যদি 4 দিয়ে কাটি, সেক্ষেত্রে 4 লং 36, 6 9 54, 54 ফুট এখানে হয়ে যাচ্ছে। তাহলে খুঁটিটার অরিজিনাল উচ্চতা কত 54 ফুট। যদি এইটা হয় তাহলে এটার মান কত, সেক্ষেত্রে এক্স প্লাস 1/x এর স্কোয়ার করছি, তাহলে ডান দিকে 5-এর স্কোয়ার কত হবে 25 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এখানে এক্সের স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/x স্কোয়ার, মানে কি এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে দিয়েছি। তাহলে ইজিক্যাল টু কত হচ্ছে 25। এখানে দেখো বেসিক্যালি এই এক্স কেটে যাচ্ছে, মানে এখানে বাঁ দিকে +2 আছে, এই +2টা ডান দিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, এখানে 25 থেকে যদি 2 বিয়োগ করা হয় কত হবে 23 হয়ে যাবে। তাহলে এখানে দেখো অপশান 4 কারেক্ট অ্যান্সার। এখানে একটা রিলেশনশিপের অঙ্ক দিয়েছে, আমি বেসিক্যালি লাস্টের দিক থেকে আগে করছি। এখানে এস প্লাস টি, সেক্ষেত্রে এখানে দেখো এ হলো বি এর ভাই, তাহলে এখানে এস এখানে বেসিক্যালি টি এর ভাই হয়ে যাচ্ছে, আমি ছেলেদেরকে স্কোয়ার করছি। তারপরে বলেছে আর গুণিত এস, মানে এখানে এ হলো বি এর স্ত্রী, তাহলে এখানে আর হয়ে যাচ্ছে এস এর স্ত্রী, আর হয়ে যাচ্ছে স্ত্রী। মেয়েদেরকে আমি গোল করছি, ছেলেদেরকে স্কোয়ার করছি। আর রিলেশনশিপের ক্ষেত্রে ডবল দাঁড়ি, আর ভাই বোনের ক্ষেত্রে একটা দাঁড়ি। তারপরে দেখো এখানে কিউ ভাজিত আর, কিউ ভাজিত আর মানে কী হচ্ছে, কিউ ভাজিত আর মানে এখানে বলেছে এ হলো বি এর বাবা, তাহলে এখানে কিউ হয়ে যাচ্ছে এর বাবা, কিউ হয়ে যাচ্ছে এর বাবা। বলেছে পি মাইনাস কিউ, মানে এখানে এ হলো বি এর ছেলে, সেক্ষেত্রে এখানে কিউ এর ছেলে কে আছে এই পি হয়ে যাচ্ছে। তাহলে এখানে বোঝার চেষ্টা করো পি আর আর এরা দুজন ভাই, মানে তোমার ভাই বোন, বুঝতে পারছো। আচ্ছা আমাকে জিজ্ঞাসা করছে কি কিউ কীভাবে এস এর সাথে সম্পর্কিত। এস এর কী হয়, বেসিক্যালি এস এর স্ত্রী এর বাবা, সেক্ষেত্রে দেখো স্ত্রী এর বাবা, অপশান 1 কারেক্ট অ্যান্সার। এখানে একটা লেটার সিরিজের অঙ্ক দিয়েছে, ডি মানে কত 4, এম মানে কত 6, এইচ মানে 8, 11, 13, 15, আর মানে কী হচ্ছে 18, 20, 22, তারপর এখানে ওয়াই মানে 25, তারপর এখানে 1, 3। বেসিক্যালি বোঝার চেষ্টা করো কি করা হয়েছে +2, এখানেও +2, এখানেও +2, বুঝতে পারছো, এখানেও +2, সব জায়গায় +2 হচ্ছে। আর এখানে 8-এর সাথে বেসিক্যালি 3 যোগ করেছে, সেক্ষেত্রে কত হচ্ছে 11 হচ্ছে। এই রকম 15-এর সাথে যদি আমি 3 যোগ করি কত হবে, এটা যোগ করলে 18 হয়ে যাচ্ছে। এরকম 22-এর সাথে যদি আমি 3 যোগ করি কত চলে আসছে 25 চলে আসছে। তাহলে আমি যদি 3-এর সাথে 3 যোগ করি কত চলে আসবে 6 চলে আসবে। 6 মানে কি এফ, বুঝতে পারছো। তারপর এখানে 2-এর গ্যাপ, বুঝতে পারছো, 2 যোগ হবে 2 যোগ হবে, সেক্ষেত্রে এফের পরে 2 যোগ করি কত হবে GH, সেক্ষেত্রে এইচ চলে আসছে। তারপর এখানে IJ, বুঝতে পারছো, সেক্ষেত্রে তোমার এইটা কারেক্ট অ্যান্সার। এটা দেখো অপশন 2-এ আছে। ABCDEF একটা গোলাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, টোটাল 6 জন আছে, তাই তো। বেসিক্যালি 6 জন 1 2 3 4 5 6 কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। বি বসেছে ডি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, ডি এর ডান দিকে দ্বিতীয় স্থানে কে বসেছে বি বসেছে। তারপর বলেছে এ বসেছে ই এবং সি এর ঠিক পাশে, তাহলে এ মাঝখানে আছে। তারপর দু সাইডে কে আছে, দু সাইডে বেসিক্যালি এক সাইডে ই আছে আর এক সাইডে সি আছে, বুঝতে পারছো। সেক্ষেত্রে 3টে পজিশান, মাঝখানে এখানে এ বসছে, এখানে ই বসছে, এখানে সি বসছে। জিনিসটা তো উল্টে যেতে পারে, CAE এরকম হতে পারে, সেক্ষেত্রে এখানে ই হতে পারে, এখানে এ, আর এখানে বেসিক্যালি সি হতে পারে, বুঝতে পারছো। এটা এক্সচেঞ্জ হতেই পারে। তারপরে বলেছে ই বসেছে এফের বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, ই বসেছে এফের বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে এখানে এইটা আউট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো, এইটা আউট হয়ে যাচ্ছে। তারপর বি এর সাপেক্ষে এফের অবস্থান কোথায়, বি এর সাপেক্ষে এফের অবস্থান কোথায় বাঁ দিকে বসে আছে, সেক্ষেত্রে তোমার অপশান
2 কারেক্ট অ্যান্সার। এখানে বলেছে 10 কিলোগ্রাম ভরের বস্তুকে এত ত্বরণ সৃষ্টি করতে কত পরিমাণ বল প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে দেখো এটি দুটোকে গুণ করে দিয়েছে, এখানে 25 নিউটন, অপশান 4 কারেক্ট অ্যান্সার। একটি বস্তু তার অবস্থান বা আকৃতির কারণে যে শক্তি ধারণ করে তা হলো সেটা হচ্ছে স্থিতিশক্তি। অবস্থানের কারণে কী হয়? স্থিতিশক্তি ধরে, mgh। কেন্দ্রীয় বাজেট 2024-এ অর্থমন্ত্রী কৃষিতে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য কোন উদ্যোগের কথা ঘোষণা করেছিল? কোন উদ্যোগ নিয়েছিল? কৃষি গবেষণা সেট আপের একটি বিস্তৃত পর্যালোচনা। কোন প্রাকৃতিক দুর্যোগ 2024 সালে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে ঝড় এবং প্রবল বন্যা এবং ভূমিধস সৃষ্টি করেছিল? এটা হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। বেসিক্যালি একটা ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাকে কী করতে হবে? বেসিক্যালি একটা বিষমবাহু ত্রিভুজ, সেক্ষেত্রে কী হবে? আমাকে রুট ওভার অর্ধ পরিসীমা যদি যোগ করি সেক্ষেত্রে কত চলে আসছে? এখানে বেসিক্যালি 12 আর 10-এ 22, 22কে যদি আমি 2 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে অর্ধ পরিসীমা বেরিয়ে যাচ্ছে, মানে 11 হয়ে যাচ্ছে অর্ধ পরিসীমা। সেক্ষেত্রে 11 মানে s হোল ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, এরকম করতে হয়। সেক্ষেত্রে 11 মাইনাস 5, তারপর এখানে 11 মাইনাস 7, এখানে 11 মাইনাস 10, তাহলে এখানে কত চলে আসছে? 11 রুটের মধ্যে কী চলে আসছে? এখানে বেসিক্যালি 6 চলে আসছে, তাই তো? 6, আর এখানে বেসিক্যালি কত চলে আসছে? 4 চলে আসছে, গুণিত এখানে 1। আচ্ছা, এখানে এটাকে আমি কীভাবে লিখতে পারি? 3 গুণিত 2 লিখতে পারি, এখানে 2 গুণিত 2 লিখতে পারি। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, আমি 2টাকে বার করতে পারি, একটা 2 তো বেরোচ্ছে, আর বাদবাকি সব ভেতরে পড়ে আছে। ধরো এই 2টাকে বার করছি, আর বাদবাকি সব ভেতরে পড়ে আছে। সেক্ষেত্রে 6 11 66, মানে 2 রুট 66, এইটাই অ্যান্সার। দেখো অপশান 3 আছে। 7 জন ব্যক্তি বি সি ডি ই এফ জি এবং কে উত্তর দিকে মুখ করে সরলরৈখিক রাশিতে বসে আছে। টোটাল 7 জন আছে, 1 2 3 4 5 6 7। তারপর বলেছে বি এর বাম পাশে শুধুমাত্র 3 জন বসেছে, তাহলে এখানে বির পজিশানটা এইটা হয়ে যাচ্ছে। জি এর ডান দিকে শুধুমাত্র কে বসেছে? জি এর ডান দিকে শুধুমাত্র কে বসেছে? তা বলেছে জি এবং ডি এদের মাঝখানে শুধুমাত্র 3 জন বসেছে। জি আর ডি এদের মাঝখানে 3 জন বসেছে, বুঝতে পারছো? জি আর ডি এদের মাঝখানে 1 2 3, বুঝতে পারছো? ঠিক আছে। সি বসেছে এফ এর বাম দিকে কোনো একটা স্থানে। সি বসেছে এফ এর বাম দিকে কোনো একটা স্থানে, কিন্তু ই এর ডান দিকে কোনো একটা স্থানে। বেসিক্যালি ই এর ডান দিকে, মানে ইর পজিশানটা এইটা চলে আসছে। আর বলেছে কি সি বসেছে এফ এর বাম দিকে, এফ এর বাম দিকে, তাহলে এইটা হচ্ছে পজিশান। আমাকে জিজ্ঞাসা করেছে ই আর এফ এদের মাঝখানে কতজন আসছে? ই আর এফ এদের মাঝখানে 3 জন আছে, সেক্ষেত্রে অপশান 3 মানে অপশান 2 কারেক্ট অ্যান্সার। জলের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl বিক্রিয়া করলে নিচের কোনটি উৎপাদন হয়? এটা হচ্ছে বেসিক্যালি H3O+ এবং Cl- উভয়ই, এখানে অপশান 3 কারেক্ট অ্যান্সার। ভারত সরকার বিজ্ঞান প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে 4টি বিভাগে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার নামে পরিচিত জাতীয় পুরস্কার একটি নতুন সেট নিয়ে এসেছে। এখানে 4টে হবে। সুদ বার্ষিক দেওয়া হলে 11,000 অর্থরাশির ওপর 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? এখানে চক্রবৃদ্ধি সুদের কথা বলেছে, তাহলে এখানে প্রথম বছর 4% আর দ্বিতীয় বছরও 4% চলবে। যদি বোঝার চেষ্টা করো, এখানে a প্লাস বি প্লাস AB বাই 100, বেসিক্যালি যেই সাকসেসিভের গল্পটা আছে না, সেই সাকসেসিভের গল্পটা চলে আসবে। মানে চক্রবৃদ্ধি সুদের কথা বলেছে, সেক্ষেত্রে এখানে 4 প্লাস 4 প্লাস 4 গুণিত 4 ডিভাইড বাই 100, সেক্ষেত্রে এখানে 8 হয়ে যাচ্ছে, আর এখানে 4 4 16, দুটো সংখ্যার আগে পয়েন্ট বসে যাচ্ছে, মানে 0.16, 8.16। সেক্ষেত্রে আমি 11,000 এর 8.16% বার করে নেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। আর যদি পয়েন্টটাকে তুলি, তলায় দুখানা শূন্য চলে আসছে। আচ্ছা, এখানে দেখো 3টে শূন্য কেটে যাচ্ছে। এটাকে গুণ করলে 6 11 66, 6 হাতে থাকলো 6, 11 11, 6 কত যাচ্ছে? 17 7 হাতে থাকলো তোমার বেসিক্যালি 1, 8 11 88, আর এখানে 88 আর 1 কত যাচ্ছে? 89। সেক্ষেত্রে
এইটা তোমার কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখানে নিচে শূন্য একটা 10 আছে, মানে এখানে একটা সংখ্যা আগে পয়েন্ট বসে যাচ্ছে, মানে এইটা অ্যান্সার। এটা দেখো অপশান 4-এ আছে। এখানে কিছু বিবৃতি দিয়েছে, বলেছে সব উদ্ভিদ হয় গন্ডার। এটা যদি উদ্ভিদ হয়, সেক্ষেত্রে এইটা হয়ে যাচ্ছে গন্ডার। বুঝতে পারছো? এটা গন্ডার। সব উদ্ভিদ গন্ডার বলেছে। সব উদ্ভিদ হয় প্রাণী। এখানে তাহলে কী হচ্ছে, এখানে বাইরে থেকে আরও একটা সার্কেল চলে আসছে, এটা হচ্ছে প্রাণী। এটা প্রাণী। আচ্ছা, সিদ্ধান্তে কী বলেছে? সিদ্ধান্তে বলেছে বেসিক্যালি সমস্ত গন্ডার হয় উদ্ভিদ। সমস্ত গন্ডার হয় উদ্ভিদ। এটা কি ঠিকঠাক? ঠিকঠাক নয়। তারপর বলেছে কি কিছু প্রাণী হয় গন্ডার। কিছু প্রাণী হয় গন্ডার। হ্যাঁ, ঠিকই তো আছে, এর মধ্যে ম্যাচ করছে তো। সেক্ষেত্রে তোমার অপশান 2 কারেক্ট অ্যান্সার। সেক্ষেত্রে তোমার অপশান এখানে কোথায় আছে দেখো, 2, শুধুমাত্র 2 অনুসরণ করছে অপশান 1-এ। মস্তিষ্ক থেকে উদ্বুদ্ধ ক্র্যানিয়াল স্নায়ু, মস্তিষ্ক থেকে ক্র্যানিয়াল স্নায়ু এবং সুষুম্না কাণ্ড থেকে সুষুম্না স্নায়ু একসাথে কী গঠন করে? এটা প্রান্তীয় স্নায়ুতন্ত্র, অপশান 4। পরবর্তী প্রশ্ন, বৃন্দা বিন্দু এ থেকে শুরু করে পশ্চিম দিকে 19 কিলোমিটার ড্রাইভ করে। বেসিক্যালি এখান থেকে যাত্রা শুরু করেছে, ধরো এখানে এ বিন্দু, এখান থেকে পশ্চিম দিকে কত গেছে? 19 কিলোমিটার। তারপরে বাম দিকে বাঁক নেয়, বাম দিকে বাঁক নিয়ে এখানে 22 কিলোমিটার গেছে। তারপরে বাম দিকে আবার বাঁক নিয়েছে, বাম দিকে বাঁক নিয়ে 25 কিলোমিটার ড্রাইভ করে। বেসিক্যালি 25 কিলোমিটার গেছে। তারপরে তিনি চূড়ান্ত একটা বাঁক নেয় এবং 22 কিলোমিটার যায়। বেসিক্যালি 22 কিলোমিটার আবার ব্যাক করেছে, মানে বুঝতে পারছো? আচ্ছা, বাঁ দিকে গেছে এবং পি বিন্দুতে থামেন। এটা পি বিন্দু, এখানে থেমে গেছে। তাও বলেছে আবার পয়েন্ট এতে পৌঁছানোর জন্য কত দূর এবং কোন দিকে ড্রাইভ করতে হবে। এখানে বোঝার চেষ্টা করো, এটা 19, এটা 25, তাহলে এখানে এইটার গ্যাপটা কত? এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কত হয়ে যাচ্ছে? এখানে বেসিক্যালি 6-এর গ্যাপ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? 6-এর গ্যাপ হয়ে যাচ্ছে। এই 6-এর গ্যাপটা এখানে কোথায় আছে দেখো, এখানে আছে, এখানে আছে। আর কোন দিকে যেতে হবে? পশ্চিম দিকে যেতে হবে। সেক্ষেত্রে তোমার পশ্চিম দিক, অপশান 2 কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, এক্স দূরত্বে থাকা পৃথিবী এবং আপেলের মধ্যবর্তী আকর্ষণ বল যদি এফ হয়, তাহলে 2x দূরত্বে রাখা একই আপেলের ক্রিয়াশীল বল কত হবে? এখানে বেসিক্যালি তোমার একটা ফর্মুলা জানতে হবে, ফোর্স ইজ ইকাল টু গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইন্টু মাস 1 ইন্টু মাস 2 ডিভাইড বাই এখানে ডিস্টেন্সের স্কোয়ার। ডিস্টেন্সটাকে যদি আর ধরি, সেক্ষেত্রে আর স্কোয়ার হয়ে যাচ্ছে, মানে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে জি, এম হয়ে যাচ্ছে মাস। বুঝতে পারছো? সেক্ষেত্রে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, মাস সেক্ষেত্রে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এগুলো কনস্ট্যান্ট, এগুলো কনস্ট্যান্ট। তাহলে ফোর্স এটা কার উপর ডিপেন্ড করছে? ফোর্সটা বেসিক্যালি 1/r², মানে ডিস্টেন্সের স্কোয়ারের ওপরে সেটা ডিপেন্ড করছে। ডিস্টেন্সের স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক। সেক্ষেত্রে ডিস্টেন্সটা এখানে কত বলেছে? প্রথমে এক্স ছিল, তাহলে এখানে প্রথমে ফোর্স কত ছিল? 1/ এখানে এক্সের স্কোয়ার ছিল। পরবর্তীকালে ডিস্টেন্সটাকে 2x করা হয়েছে, তাহলে এখানে এফ ড্যাশ এটা কত করা হয়েছে? 1/2x। এক্সটা মানে এখানে ডিস্টেন্সটা কত? 2x হয়ে গেছে, সেক্ষেত্রে এইটা স্কোয়ার হয়ে গেছে। সেক্ষেত্রে এখানে 1/4x² হয়ে গেছে। বোঝার চেষ্টা করো, 1/4x² হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এফ ড্যাশ এইটা কত চলে আসছে? এখানে 1/x² ডিভাইড বাই 1/4x²। সেক্ষেত্রে এখানে কী বেরোচ্ছে? 1/x², আর এই 4x² এটা উপরে উঠে যাবে, 4x²। সেক্ষেত্রে এখানে x² কেটে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে এফ ড্যাশ এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে? এখানে এফ ডিভাইড বাই 4, মানে কি এইটা ইজিক্যাল টু 4 বেরোচ্ছে। বুঝতে পারছো? সেক্ষেত্রে আমি জাস্ট কী করেছি, এই এফ ড্যাশটাকে ওপরে তুলে দিয়েছি আর এই 4টাকে নামিয়ে দিয়েছি, মানে এখানে তোমার এইটা অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশান 4 কারেক্ট অ্যান্সার।